আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমি ফিলিস্তিনের মাটি চিনি। আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা, আপনারা তো মিডিয়ায় চিনেন। আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন না। আমি 14 বছর আগে গিয়ে আসছি ফিলিস্তিন। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, যেটাকে ওয়াদিয়ে মুসা বলে। আমি 14 বছর আগে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন, যেখানে এখনো 70 জন নবী ঘুমায় আছে, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ বলে, নবীদের দেশ। ওলামা কিতাব উঠাকার পড়া দেখো, ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। যেখানে আল্লাহ রসুলকে জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন। আমাদের নবীজি যেখানে ইমামত করছেন, ওনাদের সামনে বক্তৃতা দিছেন, ওইখান থেকে আরো সে টেকআপ করছেন। মেরাজে গেছেন, ওই জমিন 40,000 এই পর্যন্ত মারা গেছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মনে হয় বুজুর্গ হবে না, আমি তো দেখে আসছি চোখে। ফিলিস্তিনে কিন্তু আবাবিলকে আল্লাহ হুকুম দেন না, তো দেন না কেন? আবাবিলকে হুকুম দিলেই তো পারেন। আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন, কাসফিম মাকুল, হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাথর তো কয়েক টন ওজন ছিল না, হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল। একটা মটর ডাইলের সমান পাথর ছিল। বুট ডাইল আছে না, বুট, একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল। মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, পাউডার। ওই আবাবিল তো এখনো রাখা আছে, কিন্তু পাঠান তো না, পাঠান তো না, পাঠান না কেন? দোয়া তো আমরা করি। গত রমজানে আমি ভাবতেছিলাম, গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার 2 ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ। আপনি বলবেন কেন? কেননা 2 হেরেমে যে কান্না দেখছি আমি, কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি 2 হেরেমে দেখি নাই। একদিকে তো ইমাম কাঁদতেছে, বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে, কুনুতে নাজেলা পড়ে, তখন যে কাঁদতেছিল, আরেক দিকে মুসল্লি কাঁদতেছে। মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে, সেজদায় যায় হিচকি মেরা কাঁদতেছে। আমি ধারণা করতেছিলাম যে এবার 2 ঈদ হবে, কিন্তু ওই ঈদও গেছে, কোরবানি ঈদও গেছে। 1 বছর পার হয়ে আরেক বছর আসার বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে। আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কাঁদতেছে, ওলামা কাঁদতেছে, ফজালা কাঁদতেছে, আল্লাহওয়ালারা কাঁদতেছে। মা বোনরা যখন মিডিয়ায় দেখে, হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা বোনও পাওয়া যাবে, সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে, কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে, দিল বড় নরম, পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখে কাঁদে। কসম খোদা, 5 তারিখে আমি ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। আমি প্রথম গেছি লন্ডন, ইংল্যান্ড আমার সফর ছিল। 5 তারিখ ওই দিন আমি সকালবেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল কানাডায়। আমি প্লেনে ছিলাম, 8 ঘন্টার ফ্লাইট ছিল। 5 তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি। কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি, আজ পর্যন্ত একটা চিত্র আমি 10 সেকেন্ড দেখতে পারি না, আমার ভিতরে সয় না। চিত্রগুলা দেখলেই, গুলিগুলা দেখলেই, লাশগুলা দেখলেই, রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি, কসম খোদার আমি চিত্র দেখতে পারি না। ওইখানেও দেখতে পারতাম না, ওইখানে তো মিডিয়া ছিল চালু, কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসতো। কেননা বাচ্চা কাচ্চা সব রেখা চলে গেছে, আমার সফর ছিল। তো আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে।
কিন্তু উপর থেকে কবুল হয় না কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল, আপনি তো মৃত্যুর সময় যখন আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন, তো জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তো বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওদের স্টাইলে তুমি চুল কাটো, একটু লজ্জা হয় না? বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের যুবকরা, আমাদের শিক্ষিতরা, আমাদের ধনাঢ্যরা, আমাদের সমাজের সুশীল সমাজরা, ওরা ওদের সাজে সাজে। বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে 1 টাকা ছাড়া যদি ভিসা পাইতো, ইউরোপ যাইতে হলে তো 30-40 লাখ টাকা দিতে হয়, আমেরিকা যেতে হলে তো 50 লাখ দিতে হয়। কত ছেলেরই তো কবর হয়ে গেল, লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। আজকেও জানাজা হয়েছে একটা আপনার এলাকায়, তোমাদের একটু লজ্জা করে না? তোমরা ওই রাসূল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে, অথচ যার 9 ফ্যামিলির ভিতরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে যাইতেছেন, কয়েক ওয়াক্তের ক্ষুধার্ত ছিল। আম্মা জানরা বলতেছিল বাতি জ্বালানোর তেল নাই, খাওয়া তো দূরের কথা, খেজুরের বিচি পর্যন্ত ঘরে নাই যে চাবায়া পানি খাবো। যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝরাইতেছে, এখনো কবরে জড়াইতেছে, এখনো কবরে জড়াইতেছে। কবর থেকে যখন উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর থেকে যখন উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, ডাইনে দেখলে খালি দেখি, বামে দেখলে খালি দেখি, সামনে দেখলে খালি দেখি, পিছে দেখলে খালি দেখি, আমার উম্মত কই? উম্মত কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথমে উঠানো হয়েছে, শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদে, কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে, হাত রাইখা বসবে না। অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, মাকে মার কুল খালি করতে রাজি, তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। কি রাখা আছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে? আমাদের নবী তো আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। যে দুটা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না, ওলামা বলুক বসবে, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না? একটু পয়সা দেখেন না চেয়ারটা কেমন? বলছে আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল তাহলে আমার উম্মতকে দেখবে কে? বসবো না। দ্বিতীয় যুক্তি, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, আমি হাউজে কাউসারে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়, হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব। আমি উম্মতকে বইলা আসছি মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ও যুবক, এই কথা বইলা তোমাকে পান করাবে, বলবে পেয়ালা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর যত মনে চায়, পিপাসা আর কোনোদিন তোকে বিরক্ত করবে না। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে আমার উম্মতের,
তো আমি ওইখানে হাত উঠায় দিব, কেননা আপনার প্রতিশ্রুতি সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমার উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো এখনই তো মাইকে ঘোষণা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের নাম এটা, দেশ এটা, এলাকা এটা, সে চিরদিন অসফলতা অর্জন করছে, চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, সে দোজখের অধিকারী হয়ে গেছে। তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায়? চতুর্থ, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে, যেদিন অদ্দোহা নাজেল হয় ওই দিন অদ্দোহার ভিতরে আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিবরিলকে থামায়া বলছে, জিবরিল, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে, তোমাকে সাক্ষী রাইখা বলতেছি লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমার একজন উম্মত দোজখে থাকাকালীন আমি আল্লাহর উপরে রাজি হব না, না, না। আমি মিজানের কাছে দৌড়াবো, ওইখান থেকে পলসরাতে যাব, উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়। অথচ শুক্রবার আসে আর যায়, নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে 200 বার দুরুদ পড়ে? কয়জন পাওয়া যাবে বলেন? অথচ শুক্রবার তো 24 ঘন্টা, বৃহস্পতিবার দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা। 24 ঘন্টায় এমন যুবক তো নাই যে 24 ঘন্টায় 24 বার দুরুদ পড়ে। বলো হাত উঠায়া যে আমি শুক্রবারে 24 বার দুরুদ পড়ি, পার ঘন্টা একবার। কোনো মা বোন বলো, হায় যে রসুল আরো সে আমাদেরকে ভুলে নেয়। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায়। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে। আমার প্রশ্ন হলো, ভাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর যেখানে চলে যাব, কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে, পরিচয় দিবে, পরিচিতি দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, চির শান্তির জায়গা জান্নাত দিবে। কোন চেহারা নিয়ে গেলে, কি নিয়ে গেলে দিবে, কোন পরিচয় নিয়ে গেলে দিবে? চিন্তা করেন এটাকে। চিন্তায় রাস্তা খুলে দিবে, চিন্তা না করলে রাস্তা খুলবে না। যে কালকে আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আমি পরিচয় পাব। বেশি কিছু লাগবে না, ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে, একটা হলো ঈমান, একটা হলো আমল। কি? ঈমান আর ঈমান আর ঈমান আর এটা শিখতে হবে। আর শিখার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমিনের মতো জমিন আমি পাই নাই। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। কয় নম্বর? আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়ার ঘোরার আলোকে বলতেছি। বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটাকে নিয়ে তুলনা হয় না। এই তিনটা ব্যতীত দুনিয়ার কোনো দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না। ওই পরিবেশ এই দেশে আছে, হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে। আমি জানি আপনাদের পুরা রায়পুরায় হাজার হাজার বড় বড় আলেম আছে না? নাই? কয় হাজার আলেম আছে রায়পুরায় জানেন? কয়টা মাদ্রাসা আছে বড় বড়? দাওরায়ে হাদিস একটাও নাই। কয়টা আছে? 8-10টা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে একটা থানা। অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না। নিউ ইয়র্ক বাংলাদেশের 4টার সমান। 4টা। কয়টা? ওটা শুধু একটা প্রদেশ। বাংলাদেশটা ছোট একটা দেশ, এটার ভিতরে 64টা জেলা।
আবার প্রত্যেকটা জেলার ভিতরে 4টা 5টা 8টা 9টা থানা, ঠিক না? এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড়, ঠিক না? রাশিয়ার সমান হইব, ঠিক না? আচ্ছা অতটুক না হোক, ইন্ডিয়ার সমান বড় তো হইবই, ঠিক না? যেটাকে বলে ব্যাঙ্গের লাপের 1 লাপও না, ঠিক না? ছোট একটা থানা, থানাগুলো ছোট, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে 50-60 জন করে আলেম নাই না? নাই? ভুল বলতেছি? আর কোথায় পাবেন? এদের কাছ থেকে শিখেন যে আমি কিন্তু কালকে এই চেহারাটা নিয়ে যেতে হবে। শিখেন এদের কাছ থেকে ঈমান, শিখেন এদের কাছ থেকে আমল, শিখেন এদের কাছ থেকে নবীর আসল ইশক কাকে বলে। শুধু মুখে আশেক বললে চলবে না, আসল আশেক কাকে বলে ওটা শিখেন। আমি বিরোধিতা করতেছি না, আসল আশেক কাকে বলে চিনেন, শিখেন, শিখেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ আপনি আশেক হবেন। আপনাকে মরার আগেই দেখা দিবে, কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে, তখন আপনিও হাসবেন, উনিও হাসবে। ফেরেশতা বলবে হাসে কেন, জবাব দেয় না কেন? কেননা পরিচিত লোককে যদি আরেক দুইজনই যদি পরিচিত হয়, তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন, একে চিনেন, তো দুইজনেই মুস্কি মুস্কি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত। তুমি আবার কি জিগাও একে চিনেন, একে চিনেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই দেখা দিবে, কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবেন, উনিও হাসবে, বলবে দুইজনই আগের থেকে পরিচিত, তুমি জিগাও তো জিগাও কি? এই জন্য শিখেন, শিখবেন, আলেম ওলামার থেকে শিখবেন তো, পাক্কা ওয়াদা? হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হলো আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? হাত উঠাইতেছে না সবাই। একটা কথা শুনে শেষ করতেছি, আপনি না পড়তে পারেন, আব্দুল কাদের জিলানীকে চিনেন? কে? আরে বলেন না কে? হ্যাঁ, শুধু বড় পীর? এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানী শুধু বড় পীর? হায় হায়, রায়পুরা তো, রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুরিদ, ঠিক না? আপনারা বড় পীরে শুধু এতটুকুই জানেন, বড় পীর, আসল পরিচয়ও জানেন না। আচ্ছা, কোন সময় আসলে পিরানে পীর কারে বলে শোনা মনে। আবার যদি আসি, আব্দুল কাদের জিলানী কে? পিরানে পীর, সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, পিরানে পীর, তরিকায়ে কাদেরিয়া, কাদেরিয়ার চশমা, ঝর্ণা যেখান থেকে বাহির হয়েছে, তরিকায়ে কাদেরিয়ার ঝর্ণা। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নইলে আমি বলতাম না। উনি লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কুড়া, তারপরও তো অস্তিত্ব দিয়েছেন। তারপরে সে একটা অনুরোধ করে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ুক, মুশরিকের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজি মুসলমানের উপরে যেন না পড়ে। কেন আল্লাহ 5 বেলা ডাকে কাকে? কাকে ডাকে? কাকে ডাকে? তাইলে যেই মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিল না, ও শুকরের চোখে শুকরের কাছে এতটুকু ঘৃণিত। বিদায় আপনি না পড়তে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা মনে রাখবেন, শুকরের চোখে আপনি এতটুকু নিকৃষ্ট। এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? পাক্কা? বিলকুল।
বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। না হুজুর থাকবে থাকবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ যতটুকু বলতে পারছি ভুল ত্রুটি হলে মাফ করে দেন। আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু একটা জিনিস চাবো, আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আল্লাহ আপনার ইজ্জতের দোহাই দিয়া বলতেছি, আপনি আজকে রায়পুরার মানুষগুলাকে কবুল করেন, এই মাটিটাকে কবুল করেন, এইখানের যুবকদেরকে কবুল করেন, এইখানের যুবতীদেরকে কবুল করেন, এইখানের নারী পুরুষকে কবুল করেন। আল্লাহ দুনিয়াতে শত পরিবেশ দেখছি আমি, আল্লাহ ওই পরিবেশের গুলার মতো রায়পুরার পরিবেশটাও বানায় দেন। এইখানে কোনো বেনমাজি থাকবে না, এরকম পরিবেশ বানায় দেন। আজকে কমসে কম দিয়া দেন, আজকে কমসে কম দিয়া দেন, আমাদের ক্রান্তির কারণে দিয়া দেন। আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় দিয়া দেন, সাদা দাড়িয়ালাদের উসিলায় দিয়া দেন, আল্লাহ যুবকদের উসিলায় দিয়া দেন, এই জনগোষ্ঠীর উসিলায় দিয়া দেন। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের উসিলায় আল্লাহ রায়পুরার মানুষগুলাকে কবুল করেন, এই মাটিটাকে কবুল করেন, এর যুবক যুবতীদেরকে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন। হায় আল্লাহ এখানে একজনও যেন বেনমাজি না থাকে, একজনও যেন বেদিন না থাকে, সবাই যেন দিনদার হয়ে যায়, সবাই যেন আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়। এই মাহফিল দ্বারা আজকে হেদায়েতের হাওয়া পুরা রায়পুরার ভিতরে ছড়ায় দেন, কমসে কম রায়পুরার ভিতরে ছড়ায় দেন। আজকে যদি এটা কবুল হয়ে থাকে, এর উসিলায় এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে শ্রোতা হিসাবে হোক, আয়োজক হিসাবে হোক, সাহায্য সহানুভূতিকারী হিসাবে হোক, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। হায় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরনা নসিব করেন। এই যুবকদের এই আয়োজন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ এই আয়োজনকে আবারও বলতেছি আপনি কবুল করেন, এর উসিলায় ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। বেশক আল্লাহ আমরা আপনারও লাজ রাখি না, আপনার বন্ধুরও লাজ রাখি না, আপনারও ইজ্জত রাখি না, আপনার বন্ধুরও ইজ্জত রাখি না। বেশক আমরা মায়ের পাওয়ার যোগ্য, আমরা আসামি, কিন্তু মালিক, ও মালিক আপনি আমাদেরকে শাস্তি দেন, তাতে কিছু আসে যায় না। আর দুশ্মনের হাতে আমাদেরকে শাস্তি দিয়েন না, দুশ্মনের হাতে আমাদেরকে আর বেইজ্জত করেন না, দুশ্মনের হাতে আমাদের মা বোনদেরকে আর বেইজ্জত করেন না, শিশুদের রক্ত আর দুশ্মনদের হাতে ঝরায়েন না। আপনি পিটান পিটান, আপনি শাস্তি দেন দেন, আপনার অধিকার আছে, কিন্তু অন্যের হাতে আমাদেরকে মার খাওয়ায় না। আপনি তো আমাদেরকে পড়তে শিখাইছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা প্রত্যেক রাকাতে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ এদের হাতে আমাদেরকে কেন মার খাওয়াইতেছেন? স্বীকার তো করলাম আমরা আপনার ইজ্জত রাখি নাই, আপনার হাবিবের ইজ্জত রাখি নাই, লাজ রাখি নাই, আপনাকে মানি না, মানতে পারতেছি না, আপনার হাবিবকে মানি না আমরা। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা মায়ের পাওয়ার যোগ্য, মায়ের আমাদের কপালে লেখা, কিন্তু আপনি পিটান, যত পারেন পিটান, অন্যের হাতে আমাদেরকে মারি খাওয়ায় না। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মেহেরবানি করে মুসাফা না করুন।
ভাই সবাই উৎসবের জন্য দোয়া শিখে